নজদি ওয়াহাবিরা সহ বাতিল জাহান্নামী 72 ফেরকারা যখন চাচ্ছে রাষ্ট্রীয়ভাবে এজিডি মার্কা ইসলাম প্রতিষ্ঠা করতে, তাহলে আমরা সুন্নিরা কেন ঘরে বসে থাকব? আমরা কেন খানকায় বসে থাকব? আমরা কেন দরবারে বসে থাকব? আমরা কেন মসজিদে বসে থাকব? আমরা সুন্নিরা রাজপথে নামতে পারি, রাজপথে আমরা আন্দোলন করতে পারি। আমরা সুন্নিরা এই মদিনাওয়ালার ইসলামকে আমরা সংসদে পৌঁছাবো ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আমরা কি মদিনার ইসলাম বাংলার জমিনে কায়েম করতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? আমরা ওই ইসলাম চাই কি চাই না? যে ইসলাম বাবা শাহজালাল এনেছেন ওই ইসলাম আমরা চাই কি চাই না? 360 আউলিয়া কেরাম যে ইসলাম এনেছেন এই জমিনের মধ্যে সেই ইসলাম চাই কি চাই না? সেই ইসলামকে সমাজ ও রাষ্ট্রে কায়েমের জন্যই বাংলাদেশের মধ্যে আলেম ওলামা পীর মাশায়েখ, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখগণ একটি বিশাল রাজনৈতিক সুন্নি জোট করেছেন, যেটার নাম হলো বৃহত্তর সুন্নি জোট। সুবহানাল্লাহ বলেন। বৃহত্তরে সুন্নি জোট। এই সুন্নি জোট আমরা শুধু সমাজে নয়, আমরা রাষ্ট্রেও কায়েম করতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। এই হাজীগঞ্জ শাহরাস্তি চাঁদপুর 5 হোসেনে আমি গুনাহগার চেষ্টা করতেছি। আপনাদের যদি মন চায় আমার এই চেষ্টার সাথে শামিল হতে পারেন, আর কোনো কিছু বলবো না। যদি মন চায় তাহলে এর মধ্যে আপনি শামিল হতে পারেন, আর অন্য কিছু বলতে আমার দরকার নাই। আমার উদ্দেশ্য দুনিয়া পাওয়ার নয়, আমার উদ্দেশ্য আল্লাহ রসুলকে পাওয়ার। আমার উদ্দেশ্য মদিনার ইসলাম সংসদে পৌঁছানো। আমার উদ্দেশ্য হলো রসুলে পাক যে আদলে দেশ চালিয়েছেন বাংলাদেশটা যেন ওই আদলে চলে। তাহলে বাংলাদেশ থেকে চিরতরে ঘুষ, দুর্নীতি, হানাহানি, মারামারি, মব সৃষ্টি করে মানুষের উপরে অত্যাচার করা সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশটা সোনার দেশে পরিণত হবে। ইসলামের মাঝে ইসলামের সাইনবোর্ড নিয়ে আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত 73 দল হবে। কত দল? জোরে বলেন, কত দল? 73 দল হবে। নবী বলেন সাতাফতারিক উম্মতি 73 ফিরকাতান কুল্লু ফিন্নারে ইল্লা ওয়াহিদাতান। আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল যাবে জাহান্নামে। নবী বলেন একটি যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবেন? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যেই পথে মতে রয়েছি সেটা হলো জান্নাতি দল। এখন আসুন এই 73 দল, নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। এই 73 দল প্রত্যেকের সাইনবোর্ড থাকবে ইসলাম। কি থাকবে? জোর বলো না, কি থাকবে? এখন আপনি এই 73 দল, একটা জান্নাতি দল, নাজি দল, সেটারও সাইনবোর্ড হলো ইসলাম। বাকি 72 দল জাহান্নামী, তাদেরও সাইনবোর্ড হবে ইসলাম। আপনি কোন ইসলামে প্রবেশ করবেন? দেখতে সব একরকম। জোর বলো না, দেখতে সব। মুখের মধ্যে দাড়ি থাকবে, মাথার মধ্যে টুপি থাকবে, পাগড়ি থাকবে, পরিধানে জুব্বা থাকবে, হাতে তসবিহ থাকবে, সব ডিলা কুলুপ সব কিছু থাকবে। চিনার কোনো উপায় নাই। জোর বলুন না, চিনার কোনো বড় বিপদ। কোন দিকে কোন ইসলামে যাবেন? আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তো কোন ইসলামের মধ্যে আপনি প্রবেশ করবেন? ভাইয়ের আমার, বাবার আমার, এখন আপনার বড় বিপদ পড়ে গেছে। আরেকটি হলো, আরেকটা বড় বিপদ আরেকটা আছে। সেটা কি? নবী বলেন সাতাকুনু ফি উম্মতি 30 কাযাবুনা দাজ্জালুনা ইয়াজামু কুল্লু আহাদিন মিনহুম ওয়া আন্নাহু নাবিয়ুনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। নবী বলেন আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন নবী দাবি করবে। জোর বলেন না, কয়জন? 30 জন। নবী বলেন এরা হলো দাজ্জাল, এরা হলো কাজ্জাব। নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। এই 30 জন যে নবী দাবি করবে প্রত্যেকের সাইনবোর্ড ইসলাম। জোরে বলেন কি? আওয়াজ করে বলেন না কি? যেমন আপনি দেখেন কাদিয়ানি, মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি, সে বলে সে জিল্লি নবী, নবীর ছায়া নবী, সে নবী দাবি করেছে। এখন আপনি দেখেন কোন কাদিয়ানির যদি আপনার চোখে পড়ে
আপনি দেখবেন আপনার বেশভূষা থেকে তার বেশভূষা অনেক সুন্দর মুসলমানের। যদি কোনো সময় ঢাকা আলিয়া বকশীবাজার ওখানে যান, তাদের একটা মসজিদ ওখানে আছে, সেই মসজিদের একেবারে সামনে বাইরের ওয়ালের মধ্যে লেখা আছে বড় করে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আল্লাহর নবীকে উত্তম নবী মনে করে। আর এই মির্জা গোলাম মোহাম্মদ সে বলে আমি জিল্লি নবী, নবীর ছায়া নবী। কথা বুঝছেন না? ওখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, হাইয়া আলাস সালাহ। 5 ওয়াক্ত নামাজের আজান হয়, হাইয়া আলাস সালাহ। আবার ওই যেখানে উম্মতে মুহাম্মদীর যেখানে আপনার মসজিদ রয়েছে, পাশেই মসজিদ আছে, সেখানেও আজান হয়, হাইয়া আলাস সালাহ। এখন আপনি কোন মসজিদে যাবেন? জোরে বলেন না। যেই মসজিদের মধ্যে কাদিয়ানীকে নবী মানে না, ওই মসজিদের বাইরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বড় অক্ষরে লেখা নাই, কলেমা তৈয়ব। দেখতেছেন না? আমি ওখানে তো 4 বছর লেখাপড়া করছি, আমি তো জানি। ওখানে যেখানে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ রয়েছে, ওই মসজিদের মধ্যে বাইরে কলেমা বড় অক্ষরে লেখা নাই ওয়ালের মধ্যে, কিন্তু যেটা নকল ইসলাম নিয়ে আসে, নকল নবী নিয়ে আসে, নকল নবী নিয়ে আসে এই কাদিয়ানী, ওদের মসজিদের বড় অক্ষরে বাইরে লেখা আছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনি মুসল্লি যখন যাইতেছে, তাদের সব দেখতে আপনার থেকে আরো পাক্কা মুসল্লি। মহিলারা যাইতেছে, আমি নিজে দেখলাম মহিলারা জামাতে যাইতেছে নামাজ পড়ার জন্য। আপনার স্ত্রী বা পরিবারেরা হয়তো অনেকে তাদের মতো এত পর্দা করে না, একেবারে হাত মোজা পা মোজাও আছে, একেবারে বোরকা পরানো। এখন আপনি কি করবেন? কথা বুঝছেন না? 30 জন ভণ্ড নবী দাবিদার যারা আছে। আরেকটা দেখবেন যে এই আপনার এই শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজের সাথের বিল্ডিংটাই 4 তলা বিল্ডিং, লেখা আছে বাহি জামাত বাহুল্লাহ ইরানি নবী দাবি করেছে। তার সম্প্রদায়েরা এখানে বিরাট অফিস করেছেন। এটা এখানের মধ্যেও মসজিদ আছে, এখানেও 5 ওয়াক্ত নামাজের পরে পড়া হয় হাইয়া আলাস সালাহ। এখন আপনি কোন মসজিদে যাবেন? চিন্তার বিষয় না? জোর বলুন না, চিন্তার বিষয় না? এই জন্য দয়াল নবী 1500 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতের তালুতের মধ্যে রাখলে যে কষ্টকর হবে, ঈমান রাখা এরকম কষ্টকর হয়ে যাবে। আজকে বর্তমান সময়ের মধ্যে নবী বলেন আমার উম্মতের এমন একটি সময় আসবে, ঈমানদারের চেয়ে বেঈমানের লেবাস সুন্দর হবে, ঈমানদারের আমলের থেকে বেঈমানের আমল সুন্দর হবে, ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। আল্লাহর নবী 1500 বছর পূর্বে বলেছেন, বর্তমানে আমরা বাংলাদেশে তা দেখতে পাই। ঠিক না বাড়ি? কোন দিকে যাবেন ভাইয়ের আমার, বাবার আমার? যারা বলেছেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ওনারা আপনার থেকে কম সুন্দর না। সুন্দর তো এমনই সুন্দর, তাদের এক দলের বড় মুফতি বলে দিয়েছেন তিনি জিন্দা ওলি। কথা বুঝেন না? আমরা তো যেই সমস্ত আল্লাহর নেককার বান্দা ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা জিন্দা বললে তারা ব্যঙ্গ করত। এখন তারা তাদের এমন ব্যক্তিরে জিন্দা ওলি বলতেছে। এই খ্রিস্টানের লোগো, খ্রিস্টান মহিলাদের সাথেও তার হ্যান্ডশেক হয়, বৈঠক হয়। কিরে বাবা, ওখানের মধ্যে অলির এই অবস্থা কেন? এখন এই অলির যদি অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ অরিজিনালি অলির কাছে যাইতে দ্বিধাবোধ করবে। ঠিক না বেটি? জিন্দা অলির যদি অবস্থা হয়, আর যেই অলি পর্দা করছে তার